আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর হাজির হয়েছে একটা ভিডিও তৈরি করার জন্য। অনেকে আমাকে কিছু বিষয়ের উপর প্রশ্ন করে তার উপর ভিডিও তৈরি করতে বলেছেন। আজকে আমি আমাকে করা সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে কথা বলবো। এজন্য ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তবে আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আমি আশা করি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে ভালোমতো যদি দেখে এই নিয়মগুলো আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, তবে ট্রেডিং এ আপনার টিকে থাকাটা খুব বেশি কঠিন হবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথম যে প্রশ্নটার উত্তর দেব সেটা হলো, মার্কেট স্ট্রাকচার কি এবং মার্কেট স্ট্রাকচারের গুরুত্ব কি? মার্কেট স্ট্রাকচারের গুরুত্ব অবশ্যই ট্রেডিং এর ক্ষেত্রে অনেক বেশি। মার্কেট স্ট্রাকচার আপনাকে ফার্স্ট বুঝতে হবে। তারপর আপনি আদার্স বিষয়গুলো দিয়ে কনফার্মেশন নিয়ে ট্রেড করলে আপনার উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। মার্কেট স্ট্রাকচার কেন বুঝতে হবে? এখন মেজর ট্রেন্ডের পক্ষে যদি আপনি মাইনর ট্রেন্ড নিয়ে ট্রেড করেন, তাহলে আপনার সেই ক্ষেত্রে উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। এখন মার্কেট তো এলোমেলো চলে, আমরা জানি যে এখান থেকে মার্কেট এরকম এলোমেলো এভাবে চলে সাধারণত। মার্কেট তো সাধারণত এই যে এখানে হাই পয়েন্ট, হাইটাকে ব্রেকআউট করে হায়ার হাই, আবার হায়ার হাই, এরকম সময় মার্কেটে খুব কমই থাকে। মার্কেট সাধারণত এরকম ভাবে মার্কেট এলোমেলোটাই বেশি চলে। তাহলে যেহেতু এরকম এলোমেলোটা চলে, তাহলে এখানে আমরা মার্কেট স্ট্রাকচারটা অবশ্যই আমাদের ক্লিয়ার বুঝে নিতে হবে। এখন আসেন, এখান থেকে মার্কেট শুরু, তাহলে এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট। এখন হাই থেকে মার্কেট রিভার্স করলো, রিট্রেস করলো, আবার মার্কেট হাইটাকে ব্রেকআউট করে দিল। এখন এই ৩টা ৪টা পজিশন আমরা একটু বিশ্লেষণ করব, দেখব কি। এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, এটা আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের নিউ লো, এটা হচ্ছে আমাদের নিউ হাই। অর্থাৎ হাইটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তখন মার্কেট ক্রিয়েট করলো হায়ার হাই, এটা হায়ার হাই। এটা হচ্ছে আমাদের হায়ার লো, এই হাইয়ের নিচে, তাই এটা হায়ার লো, আর এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট। এখন এই হায়ার হাইটা থেকে মার্কেট রিভার্স করলো, আবার হায়ার হাইকে মার্কেট ব্রেকআউট করলো, তাহলে মার্কেট ক্রিয়েট করলো নতুন করে আর একটা হায়ার হাই। কিন্তু মার্কেট তো সবসময় এরকম করবে না। এখান থেকে এটা আমাদের হায়ার লো, এখান থেকে মার্কেট আপ গেল, কিন্তু এই হায়ার হাইটাকে আর ব্রেকআউট করতে পারলো না। টাচ করে হোক বা টাচ না করে হোক মার্কেট রিভার্স করে দিল। সেই ক্ষেত্রে মার্কেট নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না। তাহলে এটা কিন্তু এখন আমাদের পরিবর্তন, মার্কেট তার ট্রেন্ডকে পরিবর্তন করার একটা নির্দেশনা আমাদের দিয়ে যায়। অতএব আমরা এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবো যে মার্কেট যেহেতু আমাদের ট্রেন্ড পরিবর্তন করার সম্ভাবনা, মানে নির্দেশনা দিয়ে গেছে বা আমাদের অনেকটা ধারণা দিয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা এখানে আপে ট্রেড করার চেষ্টাটা একটু কম করব। তারপর এখান থেকে মার্কেট আপ গেল, আবার ডাউন আসলো। এখন আসেন, এইটাকে যখন মার্কেট ভাঙলো, এটা কি আমাদের কি ছিল? লো পয়েন্ট, হায়ার লো। হায়ার লোটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তখন মার্কেট ক্রিয়েট করলো লোয়ার লো, অর্থাৎ নতুন করে নিউ লো ক্রিয়েট করলো। এটা আমাদের হাই পয়েন্ট, হায়ার লো। তারপরে এটা আমাদের হায়ার লো বা লোয়ার হাই। তারপরে এখন এই যে লোয়ার লো, এই লোয়ার লোটাকে যখন মার্কেট আর ভাঙতে পারলো না, তখন আমাদের মার্কেট ক্রিয়েট করলো লোয়ার লোটাকে যখন মার্কেট ভাঙতে পারবে না, তখন আমরা ধরেই নিতে পারি মার্কেট এখন আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। যেহেতু মেজর ট্রেন্ড এখানে হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, তাহলে এখানে আমরা পাইলাম কি? এখান থেকে আমরা পাইলাম মাইনর আপ ট্রেন্ড স্টার্ট করতেছে। তাহলে মেজর ট্রেন্ডের পক্ষে আমরা এখান থেকে আপে ট্রেড নিতে থাকবো, আমরা বিভিন্ন রকম কনফার্মেশন নিয়ে। তো আমি প্রথম আমার পেইড স্টুডেন্টদেরকে এই মার্কেট স্ট্রাকচারটাই ভালো করে বুঝাই। প্রথম, সর্বপ্রথম ক্লাসটাই আমি মার্কেট স্ট্রাকচার, দ্বিতীয় ক্লাসটা মার্কেট স্ট্রাকচারের উপর আমি খুব ভালো মতো বুঝিয়ে দেই, যাতে সবাই মার্কেট স্ট্রাকচার বুঝে তাদের, যারা মার্কেট স্ট্রাকচার বোঝে তাদের জন্য ট্রেড করাটা অনেক ইজি। তো আহ, এখন যার কারণে আমি মার্কেট স্ট্রাকচারটা সবসময় প্রথমেই বুঝিয়ে থাকি, সেটা আমার পেইড স্টুডেন্টদের ক্ষেত্রেও। এখন এই যে মার্কেট যখন এখান থেকে মাইনর আপ ট্রেন্ড স্টার্ট করলো, তখন আমরা আপের দিকে ট্রেড নিতে থাকবো, প্যাটার্নের কনফার্মেশন নিয়ে, লেভেল, রিট্রেসমেন্ট ইত্যাদি ইত্যাদি। এখন এই যে প্যাটার্ন বা আমরা প্যাটার্নের রিট্রেসমেন্ট, ব্রেকআউটের রিট্রেসমেন্ট, এগুলো আমরা কোথায় পাবো? আমার ইউটিউবে এগুলোর উপর বিস্তারিত ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। যদি দেখেন তাহলে আপনি এই ভিডিওটা অবশ্যই আরো ভালো বুঝবেন।
তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত মার্কেট স্ট্রাকচারের বিষয়। তাহলে মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড যখন আমরা পাবো, তখন আমরা আমাদের কনফার্মেশন গুলো ইউজ করে আমরা ট্রেড করব। মেজর ট্রেন্ডের এগেইনস্টে মাইনর ট্রেন্ড থাকলে আমরা ট্রেড করব না। মেজর ট্রেন্ডের পক্ষে যখন আমরা মাইনর ট্রেন্ড পাবো, তখন আমরা ট্রেড করব। দেখবেন আপনার উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। আমরা মার্কেটে একটু বিষয়টা দেখে আসি যে মার্কেটে বিষয়টা কি। এখন এখানে আমাদের মার্কেটের আমরা ক্লিয়ার ইনফরমেশন পাচ্ছি মার্কেট হচ্ছে আমাদের মেজর ডাউন ট্রেন্ড। এখানে কিন্তু মার্কেট আমাদের মেজর ডাউন ট্রেন্ড আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু কোথাও কোথাও তো মার্কেট আমাদের আপ ট্রেন্ড ছিল, যেমন এই জায়গাটা আমাদের মার্কেট আপ ট্রেন্ড ছিল, মাইনর আপ ট্রেন্ড ছিল। তাহলে মাইনর ডাউন ট্রেন্ড কোথায় ছিল এবং মাইনর আপ ট্রেন্ড, এই যে এই জায়গাটাই দেখেন, এখানে আমাদের মেজর ট্রেন্ড ছিল হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। তাহলে এখানে এইটুকু আমাদের কি ছিল, মার্কেট আপ ট্রেন্ড ছিল, মাইনর আপ ট্রেন্ড। নতুন করে হাই ক্রিয়েট করতে পারলো না। এখন আমাদের মার্কেট পসিবিলিটি কি, মার্কেট ডাউন কন্টিনিউ করবে। তাহলে আমরা ডাউনের কনফার্মেশন নিয়ে নিয়ে আমরা এখানে ট্রেড করতে থাকবো। তাহলে অবশ্যই আমাদের উইনিং রেশিও ভালো হবে। এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড নিয়ে ট্রেড করা এবং মার্কেট স্ট্রাকচার বোঝা। মার্কেট স্ট্রাকচারের বিষয়টা এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেই। এখান থেকে মার্কেট ডাউন আসলো, আপ গেল, ডাউন আসলো। এখন আসেন, তাহলে এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই বা হায়ার লো, তারপরে এটা হচ্ছে আমাদের লোয়ার লো। তাহলে লোয়ার লোটাকে যখন মার্কেট এখান থেকে এসে ভাঙতে পারলো না, তখন মার্কেট কি ক্রিয়েট করবে, আপ ট্রেন্ড। তাহলে এখানে আমাদের মার্কেট ক্রিয়েট করবে কি, আপ ট্রেন্ড। মার্কেট কিন্তু যথারীতি তার আপ ট্রেন্ড এখানে ক্রিয়েট করে গেল। এখন এটাকে ভাঙছে, এটা হায়ার হাই, এটাকে ভাঙছে, এটা হায়ার হাই, এটাকে ভাঙছে, এটা হায়ার হাই। এখন নতুন করে যেহেতু হায়ার হাই মার্কেট ক্রিয়েট করতে পারে নাই, এখন আমরা ধরে নিব মার্কেট ডাউন কন্টিনিউ করবে। সেই ক্ষেত্রে আমরা ডাউনের কনফার্মেশন গুলো খুঁজে খুঁজে ট্রেড করব। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের বিষয়। আর এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় আমরা একটা একটা করে ক্যান্ডেল দেখি, দুইটা করে ক্যান্ডেল দেখি, এটাও কিন্তু মার্কেট স্ট্রাকচারের মধ্যেই পড়ে। এটা মার্কেটের সিমিলারিটিস বলা হয়। যেমন দুইটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল। তো এগুলো আমরা খেয়াল করব যে যেখানে একটা করে রেড ক্যান্ডেল দিচ্ছে, সেখানে আমরা দ্বিতীয় রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করব না। যেখানে আমাদের একটা করে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, সেখানে আমরা দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব না। এই বিষয়গুলো যেন আমরা ফলো করি। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের বিষয় মোটামুটি। এখন তাহলে মার্কেট স্ট্রাকচারের গুরুত্ব অবশ্যই অনেক বেশি। এখন মার্কেট স্ট্রাকচারের পরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। মানি ম্যানেজমেন্টের গুরুত্ব কি? আরে ভাই, মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক বেশি ট্রেডিং এর ক্ষেত্রে। ট্রেডিং এর ইমোশন কন্ট্রোলিং এর 50% সহায়তা করে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আর আপনারা জানেন যে ইমোশন কন্ট্রোলিং এই ট্রেডিং এর ক্ষেত্রে খুব বেশি দরকার। অনেকেই বলে ভাইয়া দীর্ঘদিন ধরে ট্রেড করে ইমোশন কন্ট্রোল করতে পারি না, কি করলে ইমোশন কন্ট্রোল করতে পারবো? তাহলে আমি টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলিং এর ব্যাপার। আবার কেউ কেউ বলছেন যে স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করব, সেটা নিয়েও কথা বলবো। তো সবগুলো বিষয় একসাথে আলোচনা করলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোলিং এর 50% সহায়তা করে। কিভাবে সেটা, আপনি একটা ক্যান্ডেলে ট্রেড করলেন আপের জন্য বা ডাউনের জন্য। সাপোজ আপনি ধরেন এই ক্যান্ডেলটাতে ট্রেড করছেন যে এখানে আমাদের মার্কেটটা ডাউনে আমরা ট্রেড করলাম। পরবর্তী ক্যান্ডেল কি হলো, আমাদের এই ক্যান্ডেলটার আপে চলে গেল। চলে যাওয়ার পর তখন আপনি কি করলেন, মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো না করেন, পরবর্তী ক্যান্ডেলে আবার ডাউনে ট্রেড প্লেস করতেছেন, অথবা একটা ক্যান্ডেলে দুইটা তিনটা ক্লিক করতেছেন। এভাবে আপনি আপনার ব্যালেন্সটাকে জিরো করতেছেন। আর এটা একটা ক্যান্ডেলে দুই তিনটা ক্লিক, একটা ক্যান্ডেল পরের ক্যান্ডেলে ট্রেড করা, এই বিষয়গুলো কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো না করার কারণেই বেশি হয়। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আর ডেমোতে ভালো করে, রিয়েলে ভালো করে না, এটা নিয়ে একটু কথা বলি। ডেমো ব্যালেন্সকে আপনি 30 বা 50 করবেন, লস করে 30 বা 50 করবেন। তারপর এটাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি যে কোনো মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন। ব্যালেন্সের 5% ট্রেড করতে পারেন, ব্যালেন্সের 3% ট্রেড করতে পারেন, ব্যালেন্সের 10% ট্রেড করতে পারেন। আপনি যে কোনো একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপনি দাঁড় করান আগে, একটা রুলস নিয়ে আসেন। তাহলে আপনার এই যে এক ক্যান্ডেলে ডাবল ক্লিক, ওভার ট্রেডিং, তারপরে হচ্ছে বিভিন্ন বিষয়গুলো আপনার দূর হবে যদি আপনি মানি ম্যানেজমেন্টটা ফলো করতে শেখেন। তাহলে মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ বিষয়। এখন মানি ম্যানেজমেন্ট সিলেক্ট করে যখন আপনি স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট সিলেক্ট করবেন, স্ট্র্যাটেজিও সিলেক্ট করতে হবে আপনাকে, স্ট্র্যাটেজিও সিলেক্ট করতে হবে। তারপরে স্ট্র্যাটেজি সিলেক্ট করার পর আপনাকে নির্দিষ্ট পরিমাণ ট্রেড, আপনি কয়টা ট্রেড করবেন, দিনে 5টা, 3টা, 10টা, কয়টা ট্রেড করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। ওভার ট্রেডিং করা যাবে না। আপনি যে কয়টা ট্রেড নির্ধারণ করবেন সেই কয়টা ট্রেডই আপনাকে করতে হবে। তো আমার এই কথাগুলো, এই যে মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি 3 থেকে 5টা বা 10টা ট্রেড
এই কথাগুলোর মূলের মূল যে বিষয়গুলো সে প্রশ্নগুলো ছিল এরকম: ইমোশন কন্ট্রোল করতে পারি না, প্রফিট করলেও সেটা ধরে রাখতে পারি না, তারপরে স্ট্র্যাটেজি কিভাবে সিলেক্ট করব, মানি ম্যানেজমেন্ট কি গুরুত্বপূর্ণ, এই টোটাল বিষয়গুলোর অ্যান্সার আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোলিং এ কিভাবে সহায়তা করে সেটা আমি বলছি। তারপর মানি ম্যানেজমেন্ট আপনি সিলেক্ট করার পর আপনি স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন, তারপর আপনি ডেইলি কয়টা ট্রেড করবেন। একদিন আপনি 10টায় 8টা ট্রেড উইন করবেন, একদিন আপনি 10টায় 9টা ট্রেড উইন করবেন, একদিন আপনি 10টায় 5টা ট্রেড উইন করবেন, একদিন আপনি 10টায় 4টা ট্রেড উইন করবেন। এটা হতেই পারে। লস ট্রেডিং একটা কমন বিষয়। লস রিকভারি করতে গিয়ে আরো বেশি লস করে বেশিরভাগ ট্রেডার। ঠিক আছে? বেশিরভাগ ট্রেডার যখন ডেমোতে ট্রেড করে তখন কিন্তু ব্যালেন্সের দিকে বারবার তাকায় না। তখন কিন্তু লস রিকভারির বিষয়টা মাথায় থাকে না। কিন্তু যখনই রিয়েলে আসে তখনই লস রিকভারির চিন্তাটা মাথায় আসে, আর যার কারণে আরো বেশি লস করে। তাহলে মানি ম্যানেজমেন্ট আপনি সিলেক্ট করবেন, তারপর স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনি নির্দিষ্ট পরিমাণ ট্রেড আপনি নির্দিষ্ট পরিমাণ ট্রেড করবেন। আর স্ট্র্যাটেজি অবশ্যই 2 থেকে 3টা, এর বেশি না। ফার্স্ট টাইম একটা নিয়ে স্টার্ট করেন, তারপরে আরেকটা এড করেন, তারপরে আরেকটা এড করেন, এভাবে এড করেন। তো আমাদের তো একটা প্রবলেম আছে, এই বিগ প্রবলেম, আমরা ট্রেডিং এ বসলেই তাড়াহুড়ো শুরু করে দেই, কত বেশি ট্রেড করতে পারি 1 ঘন্টায়, এরকম একটা প্রতিযোগিতা মনে হয় শুরু হয়ে যায় আমাদের মাঝে। এভাবে ট্রেড করতে থাকলে আপনি কোনোদিনই বাইনারি থেকে প্রফিট করতে পারবেন না। বাইনারি ট্রেডিংটাই ঝুঁকিপূর্ণ, তবে বাইনারি ট্রেডিং অবশ্যই আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ ট্রেডিং সিস্টেম। অতএব এখানে আপনাকে রুলস ছাড়া আপনি প্রফিট করবেন এটা স্বপ্নেও ভাববেন না। অতএব আমি যে কথাগুলো বলি সেগুলো আপনি মেনে চলেন। 1 মাস 2 মাস, অনেক সময় তো নষ্ট করছেন 4-5 বছর, অনেকেই 3 বছর 2 বছর, 3 বছর 2 বছর, অনেকেই আছে আমার, অনেক স্টুডেন্ট আছে। আমার একটা স্টুডেন্ট আমাকে একটা কথা বলছিল, ভাইয়া 4 বছর ধরে ট্রেডিং করি কিন্তু এখনো রুলস বুঝি নাই। রুলসটা এসে বুঝলাম আপনার কাছে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতেই পারে না। তো আসলে তাদের ভুলগুলো কোথায়? তো মানি ম্যানেজমেন্ট সিলেক্ট করার পর স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন। স্ট্র্যাটেজি সিলেক্ট করার পর আপনি ডেইলি 3 থেকে 5টা ট্রেড করবেন বা 10টা ট্রেড করবেন। প্র্যাকটিস করাকালীন 10টা করতে পারেন। তবে রিয়েলে যখন মুভ করবেন তখন 3 থেকে 5টা। সেটা লস হোক বা উইন। এভাবে নিজেকে আপনি একটা রুলস এর ভিতরে নিয়ে আসেন। তো দেখবেন আপনার রেজাল্ট অবশ্যই আগের থেকে অনেক ভালো হবে। আর আমাকে আরেকটা প্রশ্ন করেছেন, সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিব সেটা হলো যে ট্রেডিং করতে বসলে আমি কি বিষয়গুলো ফলো করি? ট্রেডিং করতে বসলে আমি মূলত যে বিষয়টা ফলো করি সেটা হলো, ফার্স্ট আমি নিউজটা চেক করে নেই। নিউজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিবেন। নিউজটা চেক করে নেই। তারপর সপ্তাহের ১ম, সপ্তাহের শেষ, তারপরে হচ্ছে মাসের ১ম, মাসের শেষ, একই সাথে মাসের ১ম এবং সপ্তাহের ১ম, এই সময়গুলোতে মার্কেট সাধারণত একটু খারাপ থাকে। এই সময়টাতে আপনার একটু স্ট্রং কনফার্মেশন নিয়ে ট্রেড করাটাই উত্তম। তো এই বিষয়গুলো ফলো করি। তারপরে হচ্ছে যখন আমি মার্কেটে বসি, মার্কেটে বসার পরে আমি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করব সেটা কিন্তু আমি জানি। আমি সেই স্ট্র্যাটেজি পারফেক্ট না পাওয়া পর্যন্ত আমি ট্রেড করব না। মেজর ট্রেন্ডের পক্ষে যখন আমি মাইনর ট্রেন্ড পাবো, একই সাথে আমার স্ট্র্যাটেজিটা মিলে যাবে, তখনই আমি ট্রেড করব। ক্যান্ডেলের মুভমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট। ক্যান্ডেলের মুভমেন্ট ফলো করি। মার্কেট কনসলিডেশন এরিয়া নাকি আহ মার্কেট ভালো সেই বিষয়টা ফলো করি। বড় বড় উইক আছে কিনা, ক্যান্ডেল একটা ছোট একটা অনেক বড় এরকম ক্যান্ডেল হচ্ছে কিনা, এরকম ক্যান্ডেল গুলো অ্যাভয়েড করি। সাধারণ মুভমেন্ট ফলো করি। এখন যে মার্কেটের যে মুভমেন্টটা আছে এটা মোটামুটি ভালো একটা মুভমেন্ট। এখন যে মার্কেটের মুভমেন্টটা আছে এর থেকে অনেক বাজে মুভমেন্ট আপনারা দেখবেন, সেই সময়গুলোতে সাধারণত ট্রেড গুলো অ্যাভয়েড করবেন। এখন যে মার্কেটের মুভমেন্টটা আছে এটা মোটামুটি একটা স্টেবল মুভমেন্ট, 1 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো বাজে মুভমেন্টের সময় ট্রেড করবেন না, এখনকার মুভমেন্টটা মোটামুটি অনেকটাই ভালো। তারপরে হচ্ছে এই যে কনসলিডেশন এরিয়া গুলো অ্যাভয়েড করবেন। মাস্টার ক্যান্ডেল নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে। এই যে কনসলিডেশন এরিয়া গুলোতে অ্যাভয়েড করবেন। কনসলিডেশন এরিয়া অ্যাভয়েড করলে বেশিরভাগ ট্রেডারই প্রফিটেবল ট্রেডার হবে। আমি কনসলিডেশন এরিয়াতে ট্রেড করার সিস্টেম ভিন্ন। আপনি কনসলিডেশন এরিয়াতে যদি ট্রেড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সাইকোলজিক্যাল প্যাটার্ন বুঝতে হবে। কিন্তু কনসলিডেশন এরিয়াতে ট্রেড করাটা আসলেই উচিত না, বিশেষ করে নতুনদের জন্য। তাহলে আমি এই বিষয়গুলো মূলত ফলো করে তারপরে মার্কেটে প্রথমে বসেই ট্রেড শুরু করি না। প্রথমে বসে আগে 10-20 মিনিট মার্কেটটা দেখি। মার্কেটের মুভমেন্ট দেখি, লেভেল গুলো ফলো করি। কোন লেভেল থেকে রিজেকশন নিচ্ছে, ক্যান্ডেল কেমন মুভমেন্ট দিচ্ছে, মার্কেটের মেজর ট্রেন্ডের পক্ষে মাইনর ট্রেন্ড আছে কিনা, প্যাটার্ন কাজ করতেছে কিনা, ট্রেন্ড লাইন ফলো করি। ঠিক আছে? লেভেল, ট্রেন্ড লাইন এই বিষয়গুলো আগে ড্র করে নেই, দেখে নেই। তারপরে আমি ট্রেডটা
শুরু করি আমার নির্দিষ্ট স্ট্র্যাটেজির উপর। আমি যে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করি সেই স্ট্র্যাটেজিতে আপনি প্রফিটেবল হবেন বিষয়টা এরকম না। আপনি একটা বা দুইটা স্ট্র্যাটেজি সিলেক্ট করে সেটার উপর 2 মাস বা 1 মাস প্র্যাকটিস করেন। সেই স্ট্র্যাটেজির দুর্বল পয়েন্ট গুলো আপনি খুঁজে পাবেন। তারপরে দেখবেন আপনার উইনিং রেশিও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তো যাই হোক আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আরেকটা কথা, সর্বশেষ যে কথাটা বলব সেটা হলো যে এই ভিডিওর উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা গ্রুপে জয়েন হয়ে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।